পাকিস্তানের সেনাপ্রধান দেশ ছেড়ে পালিয়েছেন। গেল এক সপ্তাহ ধরে ভারতের বহু গণমাধ্যমে এই দাবি ঘুরপাক খাচ্ছিল। বলা হচ্ছিল, ভারত পাকিস্তান যুদ্ধের শঙ্কায় জেনারেল অসীম মনির নাকি বাংকারে আশ্রয় নিয়েছেন। সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে ভারতের মুখে চুনকালি মেখে দিলেন পাক সেনাপ্রধান। পাকিস্তান টেলিভিশনে সম্প্রচারিত একটি সামরিক মহড়ার ভিডিওতে দেখা গেছে, সামরিক পোশাকে ট্রাঙ্কের উপর দাঁড়িয়ে নিজ হাতে বাহিনীকে যুদ্ধ নির্দেশ দিচ্ছেন সেই অসীম মনির। তিনি বলেছেন, ভারত যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান তার কল্পনাতীত জবাব দেবে। এই মহড়া পরিচালিত হয়েছে টিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে, যেখানে ব্যবহার করা হয় পাকিস্তানের সবচেয়ে ভারী কামান ও ট্যাঙ্ক। সামনের সারিতে জেনারেল মনিরের উপস্থিতি কেবল প্রতীকী নয়, এটি ভারতকে সরাসরি জবাব। সেনাপ্রধানের বক্তব্য জানান, পাকিস্তান শান্তি চায়, কিন্তু আঘাত এলে তাৎক্ষণিক ও ভয়াবহ জবাব প্রস্তুত। ভারতের কোনো সামরিক আগ্রাসন বরদাস্ত করা হবে না। এর আগে ভারতীয় মিডিয়া দাবি করেছিল, জেনারেল মনির নাকি নিরাপত্তা হুমকির কারণে সেনা হেডকোয়ার্টারে বা বিদেশে লুকিয়ে আছেন। কিন্তু এই মহড়ার ভিডিও সেই সব তথ্যকে ভিত্তিহীন প্রমাণ করে। সেনাপ্রধান মহড়ায় বলেন, আমরা আলোচনার পক্ষপাতী, তবে যারা আমাদের সীমান্তে উত্তেজনা ছড়াতে চায় তাদের জানা উচিত পাকিস্তান কখনো পেছাতে শিখেনি। এই মন্তব্যের পরপরই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির বাহিনী এখন হাই অ্যালার্টে রয়েছে। সীমান্ত বরাবর সেনা সংখ্যা বাড়ানো হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে কামিকাজে ড্রোন ও স্বচালিত কামান। লাইন অফ কন্ট্রোলে বরাবর গোলাগুলি চলছে। ভারতীয় সেনাবাহিনী সেখানে আর্টিলারি ব্যবহার করছে, পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। ছোটখাটো সংঘর্ষে প্রাণহানির আশঙ্কাও বাড়ছে। এদিকে ভারত এখনো পর্যন্ত কাশ্মীর হামলার সরাসরি জবাব দেয়নি, তবে গোয়েন্দা তথ্য অনুযায়ী সীমান্তের কিছু অংশে ভারতীয় বাহিনী অফেন্সিভ মুডে রয়েছে, যে কোনো সময় আক্রমণ হতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তারা প্রথমে আঘাত করবে না, কিন্তু যদি আঘাত আসে তাহলে প্রতিটি গুলি, প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে পুরো শক্তি দিয়ে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও উদ্বেগ জানিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। উভয় দেশকে সংযত থাকতে হবে। তবে পাকিস্তানের বক্তব্য পরিষ্কার, আত্মরক্ষা কোনো আগ্রাসন নয়। শত্রুর মোকাবিলায় সেনাপ্রধান নিজের সম্মুখ সারিতে নেতৃত্ব দেবেন। ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে ঠিক এইভাবেই ভারতকে হুঁশিয়ারি দেন জেনারেল মনির। এই ঘটনার মধ্যেই পাকিস্তানি মিডিয়ায় ফাঁস হয় ভারতের গোয়েন্দা সংস্থা র এর একটি নথি, যেখানে কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পরিকল্পনা নাকি ভারতের অভ্যন্তরেই তৈরি হয়েছিল। এর দায় পাকিস্তানের ওপর চাপানো ছিল কৌশল মাত্র। যুদ্ধের ভাষা যখন ফের উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কণ্ঠে, তখন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ চায় শুধু শান্তি। কিন্তু বাস্তবতা বলছে, দুই দেশের নেতৃত্ব এখন এক ধরনের সামরিক খেলার দিকে এগিয়ে যাচ্ছে।